লজ্জা নয়, জানতে হবে। বিয়ের আগে না জানার কারণে ছেলে ও মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পড়ে। আমাদের স্কুল কলেজগুলোতে সব বিষয়ে বলা হলেও এই বিষয়ে বলা হয় না, বললেই চলে। তাই এই বিষয়ে না জানার কারণে অধিকাংশ ছেলে ও মেয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জরিপ করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্য হতে 85% আর মেয়েদের মধ্য হতে 65% এই বদ অভ্যাসে জড়িত, যেটাকে আরবিতে বলা হয় আন নিকাহ বিল ইয়াদি, অর্থাৎ হাতের সাথে বিবাহ করা। ইংরেজিতে বলা হয় মাস্টারবেশন, আর শুদ্ধ বাংলায় বলা হয় হস্তমৈথুন, যেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন। আর এই কাজের শাস্তি অত্যন্ত ভয়ানক। এটা করার কারণে কিয়ামতের দিন আঙুলের পেটগুলো থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে থাকবে, বাকিটা ফেরেশতারা টেনে বের করবেন। অন্য আরেক জায়গায় বলা হয় এটা করার কারণে যে সিমেন বাহির হয়, কোনো ডাক্তার বলে থাকেন একবারের সিমেনে 20 লক্ষ শুক্রাণু থাকে। সেই শুক্রাণুগুলো থেকে একটি ডিম্বাশয় গিয়ে বাচ্চার জন্ম হয়। তো এই অপচয়ের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, এই শুক্রাণুগুলোর জীবন দাও। যখন দিতে পারবে না, তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এটা তো গেল মৃত্যুর পরের কথা, কিন্তু যদি কেউ এটা ছাড়তে না পারে, তবে তাকে দুনিয়াতে অনেক পস্তাতে হবে। ছেলেরা যেই সমস্যার সম্মুখীন হবে, বিয়ে করতে পারবে না, বিয়ে করলেও স্ত্রীর হক আদায় করতে পারবে না। সিমেনে যে শুক্রাণু রয়েছে তা শেষ হয়ে যাবে, যার ফলে সন্তানের বাবা হতে পারবে না। পেনিস অস্বাভাবিক মোটা বা চিকন হয়ে যাবে, সিমেন একেবারে পাতলা হয়ে যাবে, যার ফলে প্রস্রাব করতে গেলে আগে বা পরে সিমেন বেরিয়ে আসবে। পেনিস লুজ হয়ে যাবে, যার ফলে দৌড় দিলেও প্রস্রাব বেরিয়ে আসবে। মেয়েরা যেই সমস্যার সম্মুখীন হবে, বিয়ের পর স্বামী সন্দেহ করবে যে বিয়ের আগে কোনো পুরুষের সাথে রাত কাটিয়েছে, কেননা এর দ্বারা সতীচ্ছদ নষ্ট হয়ে যায়। পিরিয়ড অস্বাভাবিক হয়ে যাবে, বন্ধা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাজাইনা পথ লুজ হয়ে যাবে, যা স্বামীর অসন্তুষ্টের কারণ হবে। আর ছেলে ও মেয়ে উভয়ের যেই সমস্যাগুলো হবে, হাঁটু হাত পায়ের গিড়ায় গিড়ায় ব্যথা করবে, মাথা ও কোমরে ব্যথা করবে, অল্প বয়সেই যৌবন শেষ হয়ে যাবে, হাঁটুতে ভর করে দাঁড়াতে কষ্ট হবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। রক্ত উৎপাদনের যে মেশিন রয়েছে তা দুর্বল হয়ে যাবে, ফলে রক্ত উৎপাদন কমে যাবে, কিডনি দুর্বল হয়ে যাবে। মোট কথা, শরীরের প্রত্যেকটা অঙ্গ দুর্বল হয়ে যাবে। অ্যাবসেন্স অফ সেক্স পাওয়ার বা যৌন দুর্বলতা রোগে ভুগতে হবে। জান্নাতি জীবন, এই গুনাহ থেকে বাঁচার উপায়। এই গুনাহ থেকে বাঁচার উপায় হলো কোনো পর্নোগ্রাফি বা ব্লু ফিল্ম না দেখা, সবসময় নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখা, একা এক রুমে না থাকা, কোনো খারাপ চিন্তা মনে আসতে না দেওয়া, সবসময় অজু অবস্থায় থাকা, খারাপ কোনো চিন্তা আসলে সাথে সাথে ইস্তেগফার পড়া, টয়লেটে বেশিক্ষণ না থাকা, যখন বেশি উত্তেজনা সৃষ্টি হয় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করা। সর্বাপেক্ষা বড় সমাধান হলো বিয়ে করে ফেলা। আর যারা অসুস্থ হয়ে পড়বে, তাদের জন্য উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে এই গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। আইডিটা ফিরোজ হয়ে আছে, কিছু কপি লিংক করে দেন।